হ্যালো বন্ধুরা, আমি সৌম্যদীপ। তোমরা দেখছো সৌম্যদীপ ব্লগ। আশা করছি সবাই ভালো আছো। আজকে বুধবার 21শে মে। আর বলেছিলাম তোমাদেরকে যে আমরা বাড়ি যাব 22শে মে। তাই আজকে আমরা বেরোবো বিকেলের দিকে, কারণ কালকে সকালে ট্রেন আছে, সকালে 8:30টার দিকে। সেই অনুযায়ী আজকে বেরিয়ে পড়বো, না হলে সকালে গিয়ে এখন ট্রেন ধরতে পারা যাবে কি পারা যাবে না। সেই জন্য আজকে বেরিয়ে যাব। রাতে কিছুক্ষণ ওই রাতটা ব্যাঙ্গালোর স্টেশন রয়ে যাব, তারপরে কালকে ট্রেনে উঠে পড়বো, তাহলে হয়ে যাবে। ডিউটি কাল থেকে বন্ধ করে দিয়েছিলাম, যে কারণ কিছু কালকে জামা প্যান্ট ধোয়া ছিল, ধুয়েছি সেগুলো। জামা প্যান্ট ধুয়ে ধুয়ে মিলে শুকনো করেছি, কারণ এদিকে মেঘের অবস্থা খুব খারাপ। এখন ব্যাঙ্গালোরের দিকে প্রচুর বৃষ্টি হয়েছে কাল। এখন বাস রাস্তায় যাওয়া যাচ্ছে না, বাস রাস্তার উপরে প্রায় 1 হাঁটুর উপরে জল। সেই অনুযায়ী বাস রাস্তায় তো যাওয়া যাবে না, যেতে হলে ট্রেনে করে যেতে হবে। ওই জন্য দেখা যাক এখন কিরকম অবস্থায় আছে। চলো, ব্যাগটা গুছিয়ে নিয়েছি। আজকে রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়ার মধ্যে বেশি কিছু করবো না আজকে। দেখি ডাল ভাতে গোস্ত করিয়ে দেবো, আর ভাবছি কিছু আলু চপ টপ করে নিয়ে চলে যাবো। কারণ যদি বিকেলে বা সন্ধ্যায় যদি ট্রেন, লোকাল ট্রেন লেট করে, তাহলে রাতে, কারণ ব্যাঙ্গালোরে বাঙালি হোটেল আছে, কিন্তু এবার যদি লেট করে সেই জায়গায় বাঙালি হোটেল তো বন্ধ হয়ে যাবে না। সেই জন্য কিছু করে নিয়ে যেতে হবে। আলু চপ টপ কিছু করে নেবো। চলো, চপ টপ করে নেওয়া যাক। বন্ধুরা, আমরা এখন হুগলি স্টেশনে পৌঁছে গেছি। আমাদের ট্রেন চলে আসছে এসএমবি ব্যাঙ্গালোর যাওয়ার। আমরা এখান থেকে এসএমবি ব্যাঙ্গালোর যাব কালকে, তারপর সকাল 10:30টায় বাড়ি যাব। বন্ধুরা, আমি বলেছিলাম কি 22 তারিখে ট্রেন আছে, তো আজকে 21 তারিখ, প্রায় 12টা বেজে গেছে। চলে আসছি এসএমবিটিকে, কারণ যেখানে ছিলাম সেখান থেকে সকালে বাস আছে, কিন্তু এখন জ্যাম থাকলে এখন আসতে পারবো কি পারবো না, সেই জায়গায় একটা প্রবলেম আছে। তারপরে এখন ব্যাঙ্গালোরে প্রচুর বৃষ্টি হচ্ছে, সেই অনুযায়ী বাসটা বেশি বন্ধ আছে। তার জন্য আগের দিন চলে আসলাম। আজকে এসএমবিটি স্টেশনে রয়ে যাব, কালকে 10টার দিকে ট্রেন আছে, সেই ট্রেনে করে চলে যাব। চলো।
বাজছে প্রায় 11:30। খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে আমার ট্রেন দেখতে বেরিয়েছি আমরা। মানে ঘুম আসছে না, তাই ঘুরতে বেরিয়েছি একটু। এখানে মোটামুটি ঠান্ডা ওয়েদার, কিন্তু কাল থেকে আবার ওয়েদার চেঞ্জ হয়ে যাবে। কালকে বিশাখাপত্তনম ঢোকার পরেই ওয়েদারটা চেঞ্জ হয়ে যাবে, গরম পড়ে যাবে। এখানে মোটামুটি ঠান্ডা ওয়েদার খুব। এখানে ওয়েদারটা পুরোটাই আলাদা। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।